পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণের ৩ দিনের বৈশাখী উৎসব। পুরনো বছরের দুঃখ, গ্লানি, হতাশা, অমঙ্গল মুছে গিয়ে নতুন বছরে সুখ, শান্তি, কল্যাণ কামনা করা হয় উৎসবের আনুষ্ঠানিকতায়। পাহাড়িদের প্রধান এই সামাজিক উৎসব ঘিরে নানা রং আর আয়োজনে সেজেছে পাহাড়ি জনপদ। ঘরে ঘরে শুরু হয়েছে আপ্যায়নের আয়োজন। ঘরগুলো সাজানো হয়ে বিজু ফুল ও নিম পাতা দিয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বছর ঘুরে আবারও প্রাণের উৎসবে মেতেছে পাহাড়ি জনপদ। বাংলা বছরের শেষ 2 দিন আর নতুন বছরের প্রথম দিনে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা জাতিগোষ্ঠী মেতে উঠেছে বৈশাখীর আনন্দে। সকালে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় বিজুর আনুষ্ঠানিকতা। বিভিন্ন ভাষাভাষীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় সার্বজনীন উৎসবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এই বৈশাখী। বিভিন্ন সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ তরুণী, বিভিন্ন বয়সী পুরুষ ভিড় জমান ঐতিহ্যবাহী পোশাকে। সকলের মঙ্গল কামনায় কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করেন। উৎসবে পাহাড়িদের ঘরে ঘরে সবচেয়ে বেশি কদর থাকে পাজন আর তরমুজ পরিবেশন নিয়ে। কমপক্ষে 21 পদের সবজি মিশিয়ে রান্না করা হয় সুস্বাদু পাজন। নতুন পোশাকে একে অপরের বাসায় পাজন খেতে যান সকলেই। এছাড়াও পরিবেশন করা হয় ঘরে তৈরি মিষ্টান্ন, পায়েস, পানীয়, ফলসহ নানা খাবার। আবহমান বাংলার চিরায়ত বৈশাখী উৎসবের অংশীদার হন পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরাও। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, তো আমার একটা প্রত্যাশা আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। ফুল বিচু দিন ফুল বাজালাম, খুব মনে খুশি হলো আর বন্ধু বান্ধব আসলাম। আমরা একে অপরের মধ্যে আরো ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং পার্বত্য অঞ্চলের স্থায়ী একটা সমাধান হবে। এই পার্বত্য অঞ্চলের সস্থায়ীভাবে যেন আর ভুলে না থাকে, এই পবিত্র দিনে আমরা সেই প্রার্থনা করে। 3 পার্বত্য জেলায় ত্রিপুরাদের বৈশ্যু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিজু বৈশাখী নামে পালিত হয়। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। আগামী 18 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বৈশাখীর আনুষ্ঠানিকতা। বম, লুসাই, পাংখোয়া এই 3 সম্প্রদায় ছাড়া 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে প্রতি বছর এই উৎসব উদযাপন করে। শোভন মাহমুদ খান, এখন। এদিকে পাহাড়িদের নববর্ষের উদযাপনে রাজধানীতেও ছোঁয়া লেগেছে। 3 পার্বত্য জেলার যে বাসিন্দারা রয়েছে তারা রমনা পার্কে বিজু উৎসব পালন করছে। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সানি মৃধার কাছ থেকে। সানি, আমরা দেখতেই পাচ্ছি পাহাড়িদের যে আয়োজন চলছে সেখানে খাগড়াছড়ি পার্বত্য জেলার পাশাপাশি রমনাও এখানে আনন্দ উৎসবে মেতেছেন তারা। রাজধানীতে আর কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। উজ্জ্বল হাফিজ, আপনি জানেন যে পার্বত্য পাহাড়ের যে জাতিসত্তারা রয়েছেন তারা কিন্তু এই বছরের নববর্ষের বিদায়ী বছরকে বিদায় করার পাশাপাশি নতুন বর্ষবরণকে কেন্দ্র করে নানা আয়োজন করে থাকে। তো আমি এই মুহূর্তে রমনাতে আছি, সেখানে কিন্তু এখানে পার্বত্য চট্টগ্রামের যে জাতিসত্তারা আছেন এখানে তারা কিন্তু আজকে এখানে এসে বিশেষ করে আজকে চাকমার জাতিদের সাথে আমরা কথা বলবো। এখানে তারা বলেছেন যে বিজু উৎসবের মাধ্যমে আজকের দিনটি কি তারা উদযাপন করেছেন। আমরা সকাল 8টা থেকে কিন্তু তাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। তারা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের সংস্কৃতি তুলে ধরছেন তাদের বিভিন্ন নৃত্যের মাধ্যমে বা তারা বিভিন্ন উৎসবের মাধ্যমে। এর আগে কিন্তু এখানের পানিতে ফুল বিসর্জন দিয়ে বিজু উৎসবও তারা করেছেন। একই সাথে এটা আপনি জানেন যে চট্টগ্রাম বা দেশের ওই খাগড়াছড়ি পার্বত্য জায়গায় কিন্তু তারা এরই মধ্যে উৎসবটি পালন করছে এবং একই সাথে এইভাবেই কিন্তু তারা বিদায় বাংলা বছরকে বিদায় করে নতুন বছরকে বর্ষবরণ করে তুলে নেয়। তো আজকে সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও এখানে ছিল এবং আজকে সকালের দিকে সকাল 8টার দিকে রেলির মাধ্যমে তারা রমনায় আসেন। এখানে এসে কিন্তু সকাল থেকে বিভিন্ন উৎসবের মাধ্যমে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কিন্তু তারা এই অনুষ্ঠানটি আয়োজন করে। সকালবেলা এসে তারা এখানে বিজু যেটা বলে ফুল দিয়ে আসলে গঙ্গাকে বিদায়ের মাধ্যমে আসলে গঙ্গা নদীতে ফুল দিয়ে কিন্তু উৎসবটা শুরু করে। সেইটি কিন্তু শুরু হয়ে গেছে, এখন শেষের দিকে অনুষ্ঠান এখন প্রায় শেষের দিকে আমরা বলছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে বছরকে বিদায় জানানো বা নতুন বছরকে স্বাগত জানানো যে উৎসবকে তারা করে থাকেন সেটিকে তারা শেষ করে দিবেন। তবে তার আগে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সংস্কৃতি রয়েছে সেটি কিন্তু তারা বিভিন্ন নৃত্য, গান বা
মাধ্যমে কিন্তু তারা উদযাপন করেছে এবং একই সাথে কিন্তু আমাদেরকে যেটা তারা বললেন যে এরই মাধ্যমে আজকের যে আয়োজন ছিল যে তাদের বিভিন্ন পাহাড়ি সত্তাদের জাতিসত্তাদের তারা কিন্তু এই অনুষ্ঠানের কিন্তু সমাপ্তি ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ আজকের মতো কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তবে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ির ওদিকে কিন্তু তারা এই যে উৎসব কিন্তু তারা এটা অব্যাহত রাখবে বলে আমরা জানি এবং প্রতি বছরই কিন্তু এই ধরনের উৎসব হয়ে থাকে। মানে এই বিশেষ করে চট্টগ্রামের যারা যেসব জাতিসত্তারা ঢাকায় রাজধানীতে বসবাস করে তারাও কিন্তু এই রমনাতি প্রতি বছর এই ধরনের উৎসব আয়োজন করে থাকে এবং একই সাথে তাদের যে সংস্কৃতি, তাদের যে কালচার, এগুলো কিন্তু তাদের আয়োজনের মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করে। তো হাফিজ, আমার কাছে সকাল থেকে যে পাহাড়ি জাতিসত্তাদের যে ধরনের উদ্যোগ ছিল, আয়োজন ছিল, অনুষ্ঠান নিয়ে সবশেষ তথ্য এই ছিল আমার কাছে।